হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ম্যাথের আরেকটা টপিক দেখবো। এটা হচ্ছে সমীকরণ সমাধানের একটা পদ্ধতি। পদ্ধতিটার নাম হচ্ছে আর গুণন পদ্ধতিতে সমীকরণ সমাধান নির্ণয়। তো তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এটা আমার কেন শিখতে হবে, আরো তো দুইটা পদ্ধতি আছে, এটা অনেকের কাছে হয়তো বা একটু কঠিন লাগতে পারে। তো এটা শেখার একটা রিজন হচ্ছে ভাইয়া, পরীক্ষাতে অনেক সময় উল্লেখ করে বলে দেয় যে আর গুণন পদ্ধতিতে সমাধান করো, সেক্ষেত্রে কিন্তু তুমি অন্য কোনো পদ্ধতিতে সমাধান করলে নাম্বার কিন্তু পাবা না। ঠিক আছে, তো এটা দিয়েই করতে হবে। তো এই জন্য হচ্ছে মেইনলি আমাদের টপিকটা একটু ভালো করে শেখা। তো একদম ইজি একটা মেথড আমি একবার দেখাই দিব। ফর্মুলাটা একটু ভালো করে বুঝতে হবে। ফর্মুলাটা মনে রাখতে পারলে এই পদ্ধতিতে সমাধান করার কোনো ব্যাপারই না, একদম ইজি। একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করবে, একবার বুঝলেই ক্লিয়ারলি হয়ে যাবে আর কি, পরীক্ষায় সলভ করতে পারবে। তো আসলে আমরা একটু দেখি। এখানে দুইটা সমীকরণ দেখতে পাচ্ছ, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। সমীকরণের ফরম্যাট গুলো একটু খেয়াল করো। এই সমীকরণটা আমার এভাবে থাকতে পারতো, a1x প্লাস b1y ইকুয়াল টু c1। সেক্ষেত্রে কিন্তু আমার হবে না সমাধান করার। আমি যে পদ্ধতিটা শিখাই দিব সেভাবে করতে পারবো না। তো অবশ্যই তোমাকে আগে এই লেফট হ্যান্ড মানে এইটাকে অর্থাৎ এক পাশে আনতে হবে। ঠিক আছে, অর্থাৎ এক পাশে নিয়ে এসে তারপর হচ্ছে সমাধানটা করতে হবে। যদি আমার এই ফরম্যাটে না থাকে, এই ফরম্যাট আমি আগে বানায় নিয়ে তারপর করবো। ওকে, সো আমার ফর্মুলাটা কেমন হবে? আমার ফর্মুলার জন্য তিনটা ভগ্নাংশ লিখবো। ঠিক আছে, তিনটা ভগ্নাংশ লিখবো। তিনটা ভগ্নাংশ লিখার পর এই জায়গাটাতে হচ্ছে আমার হর এবং লবের বিভিন্ন ভ্যালু আসবে। তো প্রথম ভগ্নাংশটাতে আমার লবে হবে হচ্ছে এক্স, তারপরটাতে হবে মাইনাস ওয়াই, তারপরটাতে হবে হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা এখন নিচে কি হবে একটু খেয়াল করো। প্রথমে আমি ধরে নিব ভাইয়া এই জিনিসটা নাই। ঠিক আছে, এই অংশটুকু নাই। তো এই অংশটুকু যদি না থাকে সেক্ষেত্রে আমার পড়ে থাকে ভাইয়া চারটা জিনিস। তো চারটার আমি সহগগুলো আগে একটু চিন্তা করবো। দেখো এখানে সহগ কে ভাইয়া b1। আমি এই বরাবর গুণ করে এই বরাবর গুণ করব। ঠিক আছে, তো প্রথমে দেখো আমি নিচের দিকে যদি গুণ করি b1 c2, আর আমি কি বলছি ভাইয়া ওই বরাবর গুণ করবো, মানে উপর বরাবর b2 c1। আর মাঝখানে কি দিব ভাইয়া? মাঝখানে দিব একটা মাইনাস চিহ্ন। ঠিক আছে, আচ্ছা তো আমি এরপরে দ্বিতীয় ধাপে যেটা করব, দ্বিতীয় ধাপে ধরে নিব হচ্ছে আমার এই জিনিসটা নেই। ঠিক আছে, এই জিনিসটা যদি না থাকে সেক্ষেত্রে আমার কি হবে? এইটার সাথে এটা গুণ, আর এটার সাথে এটা গুণ হওয়া উচিত, তাই তো? বাট আমি এখানে একটা ট্রিক্স খাটাইছি, যে আমি এইভাবে গুণ করবো না, আমি র্যান্ডমলি আমার জন্য যেটা সুবিধা হয় আমি ওইভাবে গুণটা করবো। কিভাবে দেখো, আমি আগেরটাতে দেখো তো ভাইয়া ডান দিকে গেছিলাম তাই না? ডান দিকে গেছিলাম, তো এখানেও কি আমার ডান দিকেরটার সাথে বাম দিকেরটা গুণ হওয়া উচিত। বাট আমি যেহেতু এখানে একটা মাইনাস চিহ্ন নিয়ে ফেলছি অলরেডি, এই ক্ষেত্রে আমি আর ওটা করবো না, আমি র্যান্ডম আমার চোখের সামনে যেটা হয় ওইটা দিয়ে আমি করবো। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে ভাইয়া a1 c2, আর কি হবে a2 c1, আর মাঝখানে কি বসবে? মাইনাস চিহ্ন বসবে। ঠিক আছে, আচ্ছা তাই guys বুঝতে পারছো? আর থার্ডটাতে কি ধরে নিব ভাইয়া? থার্ড ক্ষেত্রে আমি যেটা করব, আমি হচ্ছে এই ধ্রুবক পদের এই অংশটুকু এইটাকে হচ্ছে আমি নাই বিবেচনা করে নিব। ঠিক আছে, এটাকে হচ্ছে আমি নাই বিবেচনা করে নিব। সেক্ষেত্রে আমার কি হবে? এটার সাথে এটা গুণ হবে, আর উপরের দিকে উঠে এটার সাথে এটা গুণ হবে। So আমি যদি লিখতে চাই এখানে a1 b2, এটা কি হবে? a2 b1। ঠিক একইভাবে এখানটাতেও কি মাইনাস চিহ্ন। তো আমার ফর্মুলাটা হচ্ছে ভাইয়া মেইনলি এটাই ফর্মুলা। আমি এটা একটু মনে রাখার ট্রাই করবো। এটা যদি একটু ভালো করে মনে রাখতে পারি ভাই, তাহলে হচ্ছে আমার আর গুণন পদ্ধতিতে সমীকরণ সমাধান কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে তোমাদের কাছে। এক্সাম্পলটা দিয়ে খেয়াল করো, দুইটা ইকুয়েশন দেওয়া আছে, 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, 4x প্লাস 7y প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখো ফরম্যাটটা কিন্তু a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এই ফরম্যাটে আছে। সো আমার কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সো আমি ডিরেক্টলি করা শুরু করে দিব ম্যাথটা। তো আমার তিনটা ভগ্নাংশ ছিল, সো আমি ভগ্নাংশটা আঁকাই নিব প্রথমে। এই তো প্রথমটার লবে হচ্ছে এক্স, পরেরটাতে হচ্ছে মাইনাস ওয়াই, তারপরটা হচ্ছে 1। তো প্রথমটা দিয়ে খেয়াল করো, আমি এই অংশটুকুকে নাই বিবেচনা করবো। তাহলে কি হবে? এই বরাবর গুণ হবে আর এই বরাবর গুণ হবে। তাহলে 3 × 6 মাইনাস 7 × 5। ঠিক আছে, পরের ক্ষেত্রে গিয়ে কি করবো ভাইয়া? আমি এইটাকে নাই বিবেচনা করে নিব। তাহলে আমার 2 এর সাথে 6 গুণ আর 4 এর সাথে 5 গুণ হবে। তাহলে 2 × 6 মাইনাস 4 × 5। আচ্ছা, আর লাস্টে আমি এইটাকে নাই বিবেচনা করে নিবো। তাহলে কি আমার এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এই অংশটুকু গুণ হবে। তাহলে দেখো 2 × 7 মাইনাস 4 × 3। আচ্ছা,
তো আমার কাঙ্ক্ষিত ইকুয়েশনটা কিন্তু আমি পেয়ে গেছি। এখন আমি কি করব? এখন তো আমি তিনটা অনুপাত দেখতে পাচ্ছি আসলে। তো আমার কাজ হবে ভাই এবার এই এই অংশটাকে একবার আমি ওয়ান, এই এখানকার রেশিওটার সাথে নিব, এই রেশিওটার সাথে নিব, আর একবার ওয়াই এর যে রেশিওটা দেখতে পাচ্ছ ওই রেশিওটাকে আমি একবার ওয়ান এর সাথে নিব। ঠিক আছে? দুইবার আলাদা আলাদা করে নিলে একবার এক্স এর ভ্যালু বের হবে আর একবার আমার ওয়াই এর ভ্যালু বের হবে। ঠিক আছে? ওকে, তো আমরা করি আসো। প্রথমে আমি এক্স টাকে নিব। তো এক্স থেকে যদি নিতে চাই এটা কিন্তু আবার রুট ওভার পাইবো না কেউ, এটা কিন্তু রুট ওভার না। ঠিক আছে, এটা কিন্তু নর্মাল এক্স। আমি যদি এখান থেকে প্রথম অংশটুকু নিতে চাই এক্স ডিভাইডেড বাই, এটা খেয়াল করবে এখানে কত হবে, 3 6 18, 3 6 18 মাইনাস 5 7 35 হচ্ছে মাইনাস 17 হবে। ঠিক আছে, 18 থেকে 35 বিয়োগ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 7 দুগুণে 14, 14 থেকে 12 বিয়োগ মানে হচ্ছে 2। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি এখান থেকে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে ভাইয়া -17 ডিভাইডেড বাই 2। তো আমার এক্স এর ভ্যালু কিন্তু বের হয়েছে। সমীকরণ সমাধান মানে হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করা। তো আমি কিন্তু এক্স এর ভ্যালু অলরেডি বের করে ফেলছি, আমার বাকি হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু বের করা। ওয়াই এর ভ্যালুটা কিভাবে বের করবো? এই যে বলছি আমার এই অংশটুকু আর ওয়ান এর সাথে নিতে হবে। তাহলে দেখো আমার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 6 6 দুগুণে 12, 12 থেকে 20 বিয়োগ করবো, তার মানে কি -8। ঠিক আছে, ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এখানে কত 2। এটা কিন্তু কাটা চলে যাবে, তাই না? এই যে এটা কিন্তু এই যে এ মাইনাস আর এ মাইনাস কেটে যাবে, তার মানে আমি পরের লাইনে যেটা লিখতে পারবো y ইকুয়ালস টু 8/2 এখান থেকে, অর্থাৎ y এর ভ্যালু আসতেছে হচ্ছে ভাই 4। তাই গেস বুঝতে পারছো আমার x আর y এর ভ্যালু কিন্তু চলে আসছে। আমি এখন যেটা করব, আমার যেহেতু সমাধান বের করতে বলছে আমি লিখবো নির্ণয় সমাধান x, y, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, আর এখানে একটা তিনটা টার্ম দিতে হবে। ঠিক আছে, তিনটা টার্ম দিয়ে হচ্ছে সমাধান বোঝায়। আর -17 ডিভাইডেড বাই 2 x এর ভ্যালু, প্রথমে x এর ভ্যালু লিখতে হবে, এরপরে y এর ভ্যালু লিখতে হবে। এই হচ্ছে ভাইয়া আমার আর গুণের পদ্ধতি। তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তোমাদের আর কোনো টপিকের উপর ভিডিও লাগবে কিনা ওইটা একটু জানাই দিবা। সবাইকে আল্লাহ হাফেজ।